সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো বুধবার, এখন ঘড়িতে সময় ওই সকাল 5টা মতো হবে। উঠে প্রত্যেক দিনের মতো বাসি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আর কয়েকদিন যাবত তো বৃষ্টি চলছে, তবে আজকেও কিন্তু এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, যেটা চোখে দেখা যাচ্ছে না কিন্তু গায়ে পড়ছে, এরকম একটা ব্যাপার। তো চলো বন্ধুরা, আজ এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। বর্ষাকালে আজ যাই হোক না কেন, আমাদের কিন্তু কাজ করতে ভীষণ অসুবিধা হয়। এই যে তেমন ধারণা গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছে, তাতে কিন্তু ভিজে ভিজে আমাদের কাজ করতে হবে। এটা যদি জোর বৃষ্টিও হতো তাও কিন্তু কাজ করতেই হতো, কারণ ওই যে টাইমের জলটা চলে গেলে আর জল পাবো না। আর এখন পুকুর সব ব্যবহারের যোগ্য নেই, কারণ পুকুর তো সবাইকে মাছ চাষ করার জন্য ধরো কাউকে জমায় দিয়ে আছে, সে তার ইচ্ছা মতো চাষ করছে, নানা রকম কেমিক্যাল পুকুরে দিচ্ছে, ফলে জল নষ্ট হয়ে যায়। ওই জল না গায়ে লাগলেও কুটানি আরম্ভ হয়ে যায়। তো সেই কারণে পুকুর সেরকমভাবে ব্যবহার হয় না, তবে 2-1জন কিন্তু ব্যবহার করে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ঘর দুয়ার আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম, বাড়িটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। যেহেতু কাদা, ভালো করে ঝাড় দেওয়া যাচ্ছে না, তো তার মধ্য থেকেও দিয়ে নিলাম আর কি। তারপরে চলে আসলাম বাসন মাজতে। আর যেহেতু অনেকটা তাড়াতাড়ি উঠেছি, এখনও কিন্তু জল আসেনি। জল এখন ওই 5:30 করে দিচ্ছে দেখছি, ঠিক থাকে না, কবে 5টায় দেয় কবে 5:30টায় দেয়, এরকম একটা ব্যাপার। তো এই 2-3 দিন দেখলাম 5:30 থেকে দিচ্ছে, হয়তো বৃষ্টির কারণে নাকি জানি না। যাই হোক, এই যে এখনও কিন্তু জল আসেনি। তো আমি বাসনগুলো চটপট মেজে নিচ্ছি, অনেকগুলোই বাসন। আর এই বৃষ্টির কারণে রাতে তো বাসন মাজা যায় না, সকালেই মাজতে হয়। এমনি ধরন থাকলে ঠিক আছে। আর জানো তো একটা আমাদের এই গ্রামে, আমাদের এখানে এখন এবছর গত বছরে প্রচুর পরিমাণে সাপের উপদ্রবটা বেড়েছে। প্রচুর মানুষকে জানো তো সাপের দংশন হচ্ছে। এরকম এই আজকেই ধরো না, আমি যখন ভয়েস দিচ্ছি তখনই শুনলাম আমাদের কাছেই বাড়ি, তাকেও ওরকম হয়েছে। তো শুনে না ভীষণ একটা ভয় লাগে। যাই হোক, আর এদিকে দেখো বাসনগুলো মাজাও হয়ে গেছে, আর মাজতে মাজতে কিন্তু জলও চলে আসছিলো। এখন বাসনগুলো ধুয়েও নিলাম। আর এবারে কিন্তু কাঁচা ধোয়া একদম বন্ধ করছি না, জমিয়ে রাখছি না, প্রত্যেক দিন ধুয়ে দিচ্ছি রেগুলারের জিনিসগুলো। আর তারপর ওই কমফোর্ট দিয়ে বাইরে যখন ধরন হচ্ছে মেলে রাখছি। এটা একটু কষ্ট হয় আর কি, একবার বাইরে বের করা আর একবার ঢোকানো, এই আর কি। তো কষ্ট হলেও কিছু করার নেই, করতে হবে। আর এই যে জামা কাপড়গুলো কেচেছিলাম, সমস্ত বাসি কাজটা কমপ্লিট হয়ে গেছে। ওদিকে মেয়েকেও তুলে দিয়েছি, ও তো টিউশন যাবে। আর এই জন্য জামা কাপড়গুলো কমফোর্ট জলে ভিজিয়ে দিয়েছিলাম, আর সেগুলোকেই এখন ভালো করে জল নিংড়ে তুলে নিচ্ছি। একটু শুকনো শুকনো না করলে মেলে দিলে কিন্তু শুকাবে না, কারণ কি এমনিতেই তো রোদ নেই, বৃষ্টি হচ্ছে। তারপরে কিন্তু মেয়েকে টিউশন পাঠিয়ে স্নান টান করে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি। আর এখন এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। অনেকটা ধরন আছে, হাওয়া বাতাস চলছে আর কি। বাতাস চলছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, ওয়েদারটা এমনিতেও ঠিক আছে, কিন্তু বৃষ্টি হলেই এই সমস্যা। আর নিচে যেহেতু কাদা, অনেকটা সাবধানেই আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর কি, প্রচুর স্লিপ করছে। যাই হোক, বেশ অনেকগুলোই ছিল, তবে বেশিরভাগই মেয়েরই জামা প্যান্ট ছিল। তো সেগুলোই এখন ভালো করে মেলে দিচ্ছি, তার সঙ্গে আমারও দুটো করে নাইটি। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তার কারণে জামা কাপড় একটু কম করার চেষ্টা করছি আর কি। আর এই বৃষ্টির কারণে আমার কাজগুলো কিছুতেই হচ্ছে না। কবে থেকে বলছি আমার ঘরটা পরিষ্কার করব, কিন্তু এই বৃষ্টি বন্ধই আর হচ্ছে না। আর বৃষ্টি না বন্ধ হলে কিছুতেই এই কাজ করতে পারছিও না। ভাবলাম একটু আরাম করে চা খাবো, ভাত বসিয়ে দিয়ে এসেছি ওদিকে, দিয়ে ভাবলাম আরাম করে একটু চা খাবো। কারেন্টটা চলে গেল, ফ্যানটা যে ছাড়বো সেটারও উপায় নেই, এই আর কি, খালি কারেন্ট যাচ্ছে আর আসছে। তো এদিকে ভাত কিন্তু হয়ে গেছে, এখন ভাতটা নামিয়ে নেব। আর আজকে রান্না করব মুসুর ডাল, সঙ্গে একটু চাল কুমড়ো করব, আর শাক ভাজা, কলমি শাক ভাজা। তো এটাই রান্নাবান্না হবে আজকে দুপুরে। এদিকে ডাল কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, ডালটা এখন ফোড়ন দিয়ে নেব। তাই তেলে একটু শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে মুসুর ডাল ফোড়ন দিই। খেতে কিন্তু বেশ ভালো হয়। এমনি মুসুর ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে, তবে ভাতের থেকে মনে হয় এমনি খেতে আরও বেশিই ভালো লাগে। যাই হোক, চলো, আমাদের ডাল ছাড়া আবার চলেই না। এক একদিন বেশিরভাগ এই সপ্তাহে তো বেশিরভাগ দিন দুবার করেই ডাল হয়েছে, দুবেলা, দুপুরে আর রাতে। তো যাই হোক, চলো, এদিকে ডালটা হয়ে গেছে, এখন কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি ওই চাল কুমড়োর মধ্যে দেবো বলে।
চাল কুমড়োটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। চাল কুমড়ো, লাউ, পাকা কুমড়ো এই জাতীয় খাবারগুলো আমার খেতে কিন্তু দারুণ লাগে। যেমন তেমন করে রান্না করি না কেন, ওই জিনিসগুলোর স্বাদটাই আমার কাছে ভালো লাগে। যাই হোক, এখন চাল কুমড়োটাও রান্না করে নিচ্ছি সম্পূর্ণ নিরামিষভাবে। তবে এর মধ্যে একটু চিংড়ি মাছ দিলে কিন্তু বেশ সুন্দর লাগে। তো এখন চিংড়ি মাছ নেই, এখন নিরামিষভাবেই রান্না করে নিচ্ছি। এটাও যে খুব খারাপ লাগে তা কিন্তু নয়, একটু হালকা মিষ্টি দিতে হয় আর একটু ঘি দিলে বেশ ভালোই লাগে। চলো, এদিকে আমার চাল কুমড়োটাও হয়ে গেছে, অফ ক্যামেরায় শাকটা কিন্তু ভেজে নিয়েছি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 4:30 মতো। আর 4:30 মতো নয়, 4:30 বাজে। এখন কলে জল এসছে, 4:20 হয়েছে। আর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আবার মেয়েকে আনতে গেছিলাম আমি। মানে তোমাদের দাদাভাই ডিউটি গেল, ওর সঙ্গে গিয়েছিলাম, গিয়ে আমি মেয়ের স্কুলে নেমে পড়েছিলাম। আর তারপরে ওখান থেকে মেয়েকে নিয়ে বাড়ি এসেছি হচ্ছে। তারপরে এসে খাওয়া দাওয়া করে মেয়ে একটু খেলতে গেছে। তো আমি এখন এই যে একটু শুয়েছিলাম। এসছি তোমার ধরো 3:40 হয়ে গেছে। এখন বাজে 4:20। খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে দাইয়ে হচ্ছে একটু শুয়েছিলাম। এখন আবার উঠি, বিকেলের কাজগুলো করতে হবে। আর বৃষ্টি তো হয়নি আজকে, কিন্তু মেঘ একবারে অন্ধকার হয়ে আছে, একটুও রোদ নেই। যা কিছু কাছাকাছি করছি কিছুই তো শোকায়নি। বৃষ্টি হলো নাকি না, এমনভাবে হাওয়া চলছে, হাওয়াটার আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে না বৃষ্টি হচ্ছে। চারিদিকে জামা কাপড় মেলা, কিছু মনে করো না, কিছু করার নেই এখন। তো যাই হোক, কবে যে ধরন দিবে ঘরটাকে আমি পরিষ্কার করব সেটাই বুঝে উঠতে পারছি না। তো চলো বিকেলের কাজ পাট করি, পরে দেখা হচ্ছে। এমজে অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করেছে, রোজ কমেন্ট করতে পারি না, তবে মনটা ভীষণ চটপট করে তোমার ভিডিও কখন দেখবো। থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই, ভীষণ ভালো লাগলো এত সুন্দর একটা কমেন্ট পেয়ে। আর এটা ভেবে ভীষণ ভালো লাগছে যে তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো আর এতটাই ভালোবাসো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো। নিমাই দাস কন্টাই থেকে বনু কমেন্ট করে বলেছে, হারটা পরে দিদিভাই খুব ভালো লাগছে, আর কারেন্টটা পরে একদিন দেখিও। থ্যাংক ইউ সো মাচ, প্রথমে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই দেখাবো, যেদিন পড়বো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর বনু আরও জিজ্ঞেস করছে আমাদের এখানে গ্যাসের দাম কত। তো আমাদের এখানে গ্যাসের দাম 900 প্লাস আর কি, মানে 930 বা 35 এরকম একটা নেয়। তো যাই হোক, আজ আর অসংখ্য ধন্যবাদ, এইভাবেই তোমরা পাশে থেকো। শম্পা সাহা দিদিভাই কমেন্ট করে জানতে চেয়েছে রান্নাঘরের ওই কর্নারটার দাম কত নিয়েছে। তো ওইটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে, ওই 400 মতো পড়েছে। অনুপ দাস কমেন্ট করেছে, কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই জানিও। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় বেশ ভালো আছি, আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো, তাহলে এইভাবেই ভালো থাকতে পারবো। সোমনাথ বর্মন কমেন্ট করেছে, তুমি ভিডিও এডিট করো কোন অ্যাপস দিয়ে? তো আমি প্রথমে কাইনমাস্টার দিয়ে করতাম, এখন কিন্তু আমি ইনশর্ট থেকেই করি। বহু দিন ধরে ইনশর্ট অ্যাপস দিয়েই ভিডিও এডিট করি। আমার কাছে এটাই যেন সবথেকে বেশি ভালো লাগে এবং সবথেকে সহজ, আর কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায়। এছাড়াও কমেন্ট করেছে প্রশান্ত হালদার, শ্রেয়সী ব্লগ, যে ব্লগস, মনীষার রান্নাঘর, তপতি বিশ্বাস দিদিভাই কমেন্ট করেছে, আর কমেন্ট করেছে কন্ট্রোভার্সি। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো। আর তারপরে দেখো, এখন বিকেলবেলা একটা কাজ শুরু করে দিয়েছি। সেদিনে টেবিলটা রেখেছিলাম, কোনো কভার দিইনি, মেয়ে কভার দিতে দেয়নি। তো এখন দেখলাম কভার ছাড়া কিন্তু খুব একটা ভালো লাগছে না। তাই আজকে মেয়েকে বললাম, মাম্মা এটা আমি একটা কভার দিয়ে ঢাকা দিয়ে দিই। তো আজকে মেয়ে কোনো আপত্তি করলো না, তাই জন্য মেয়ে খেলতে চলে গেল এখন ওর আন্টিদের বাড়িতে, মানে যেখানে টিউশন যায় তাদের বাড়িতে খেলতে গেল এখন ও, আর সঙ্গে আরেকটা পাশের বাড়ির মেয়েকে নিয়ে গেছে। আসলে আমি একা যেতে দিতে চাইছিলাম না, তাই জন্যই আর কি। এখন তো তোমরা সবই জানো বারুইপুরের যে ঘটনাটা ঘটছে, কয়েকদিন আগে বাংলাদেশে ঘটেছিল, আর এখন আমাদের এখানে এই সমস্ত ঘটনাগুলো শোনার পর প্রত্যেকটা মেয়ের বাবা মার মনে কিন্তু একটা আতঙ্ক, একটা ভয় মানে কাজ করছে। বিশেষ করে আমার তো করছেই, মানে এখন যে ছোট বাচ্চাকেও একা ছেড়ে দেবো সেই ভরসাটুকু পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে ওই জন্যই তারা দুজনে গেছে, আর আমি তখন এই কাজগুলো করে নিচ্ছি। দেখো, একটা বেডশিট দিয়ে দিলাম। এই বেডশিটটা সচরাচর খুব একটা বিছায় না, কারণ এগুলো সেই পাড়াতে বিক্রি করতে আসে, জোড়া হিসেবে নিয়েছিল তোমাদের দাদা ভাই। তো একদম ভালো না, জানো তো, ওই মানে সিল্ক টাইপের, সেই জন্য ভাবলাম একে তো বিছানায় বিছায় না, যদিও খাটে কোনোদিনই বিছায় না, ওই ঘরের তক্ত বসে বিছাতাম মাঝে মধ্যে। তো এটা কিন্তু টেবিলে বেশ ভালো লাগছে, তবে দুভাজ করে দিয়ে নিয়েছি। ব্যাস, ওইদিকে টেবিলটা মেয়ের গুছিয়ে দিলাম, আর এখন এই টেবিলটাও একটু ঝেড়ে পরিষ্কার করে নেব।
এত গরম লাগছে, বৃষ্টি বন্ধ আছে আজকে সারাদিন, আর বৃষ্টি হয়নি জানো তো। তবে মেঘলা ওয়েদার আর বিভৎস একটা ভ্যাপসা গরম। যাই হোক চলো, বিকেলের কাজকর্মগুলো তো কমপ্লিট করে নিতে হবে। মনে হচ্ছে একটু গা ধুয়ে নিলে ভালো হয়, তবে অনেক কদিন কিন্তু গা ধোয়া বন্ধ রয়েছে। আগে তো 2-3 বার করে চলছিল। যাই হোক, কয়েকটা বাজার আনা হয়েছিল, সেগুলো আর কৌটো ধুয়ে দিয়েছিলাম বলে গোছানো হয়নি। তো এখন সেগুলো গুছিয়ে নিয়ে তারপর ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নেবো। বিকেলের কাজ বলতে এইটুকুই, জামা কাপড় যে কটা ছিল সেগুলো তো গুছিয়ে নিয়েছি, আর বেশিরভাগই সবটা ভেজা। ওই খাটের রেলিংয়ে তারপর দুয়ারে একটা দড়ি টাঙিয়ে রেখেছি, সব মেলে দিতে হবে, হাওয়া বাতাসে মেলা থাকবে, এই আর কি। এইভাবেই কিন্তু এখন জামা কাপড় শোকাচ্ছি। আসলে এতদিন ধরে বৃষ্টি হলে কোনো মানুষেরই কিন্তু সুবিধা হয় না, প্রত্যেকেরই কিন্তু অসুবিধা হয়, তাই না? যাই হোক, এদিকে নুন ছিল, চিনি ছিল, আর এই সমস্ত বাজারগুলো গুছিয়ে নিলাম। আর এই ট্রেটা না সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, সকালবেলা না ওই রান্নার পর ধুয়ে দিয়েছিলাম, তো সেটাও এখন গুছিয়ে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্নতা একটা সত্যি পজিটিভিটি কাজ করে, আর একটু পরিশ্রম করলে, একটু নয়, এক ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে কিন্তু প্রত্যেকটা বাড়ির গৃহবধূকে কঠোর পরিশ্রম করতে হয়, কারণ সংসারের কাজকর্ম করার পরে তারপরে এগুলোতে এক্সট্রা সময় দিতে হয়। তো যাই হোক, যাদের চরিত্রে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন তারা কিন্তু পরিশ্রম করতেও রাজি আছে, কারণ নোংরা দেখতে পছন্দ হয় না। বিশেষ করে আমি তো নোংরা দেখতেই পাই না, তার জন্য আমি 24 ঘন্টায় করে থাকি, মানে 24 ঘন্টা না কাজ করি না, যেটুকু সময় জেগে থাকি আর কি কাজ করি, তো পরিষ্কার করতেই থাকি, কিন্তু কোনো মতেও পরিষ্কার রাখা সম্ভব হয় না, মানে যতটা করি আমি ততটা রাখতে পারি না আর কি। যাই হোক, ওদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট, এখন ঘর দুটো ঝাড় দিয়ে নিচ্ছি, এখন এই যে দুয়ারটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর সমস্ত কিছু বের করে করেই কিন্তু ঝাড় দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, আর চাইলে ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো এদিকে সবটা গুছিয়ে নিয়েছি, এখন এই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি, ওদিকে সাইকেল, তারপর টেবিল, মানে চেয়ার, সমস্ত সরিয়ে সরিয়ে কিন্তু ঝাড় দিয়েছি। প্রত্যেক দিন তো সরিয়ে সরিয়ে ঝাড় দিতে পারি না, তবে সরিয়ে ঝাড় দিলে কিন্তু নোংরাটা আর হয় না, কারণ ওই জিনিসগুলো যেখানে থাকে সেইখানে কিন্তু নোংরাগুলো জমা হতে থাকে। আর এই যে এখন পুরো রান্নাঘরটার সমস্ত ঝাড় দিয়ে নিয়েছি, তবে বাইরটা এখন ঝাড় দিয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।